সিলেট কার অংশ হবে, পাকিস্তানের নাকি ভারতের? ১৯৪৭ সালে দেশভাগের সময় এই প্রশ্নের উপর ভিত্তি করে গণভোট হয়েছিল সিলেটে। সিলেটের জনগণ পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে সিলেটকে করেছিল পাকিস্তানের অংশ। ২০২৫ সালের জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের সম্ভাব্য প্রস্তাব নিয়ে নতুন করে গণভোট আয়োজনের আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। শিগগিরই হয়তো ভোটের আয়োজনও করা হবে। এখন প্রশ্ন হলো, গণভোট আসলে কি এবং কিভাবে হয় এই গণভোট? চলুন বিস্তারিত জেনে নিই স্ট্রিম এক্সপ্লেইনারে। যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ওপর জনগণের সমর্থন আছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। ২০১১ সালে ৩০ জুন সংসদে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান বাতিল করা হয়েছিল। আওয়ামী লীগ আমলের এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বাতিল ঘোষণা করেছেন আদালত। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর গণভোটের পক্ষে আদালত আবারও রায় দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ৩টি জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছে: ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে। এর মধ্যে ২বার হয়েছে সামরিক গণভোট, একবার হয়েছে সাংবিধানিক গণভোট। গণভোট দুই ধরনের হতে পারে: বাধ্যতামূলক ও পরামর্শমূলক। বাধ্যতামূলক গণভোটে ফলাফল আইনগতভাবে কার্যকর হয়। পরামর্শমূলক গণভোটের ফল নীতি নির্ধারকদের জন্য নির্দেশনা হিসেবে কাজ করে, অনেকটা বড় পরিসরে জনমত জরিপের মতো। তবে গণভোট সাধারণ নির্বাচনের থেকে ভিন্ন। গণভোটের ক্ষেত্রে ব্যালটে নির্ধারিত বিষয়ের উপর ভোটারদের মত আছে কিনা সেই প্রশ্ন থাকে। সংসদ অধিবেশনে যেমন হ্যাঁ অথবা না গণনা করা হয়, ঠিক সেরকমই গণভোটে নির্দিষ্ট একটি প্রশ্নের উপর সরাসরি হ্যাঁ বা না ভোট দেওয়া হয়। এদিকে সাধারণ নির্বাচনে প্রতিনিধিদের নির্বাচন করা হয়। গণভোট কিভাবে হয়? ধরুন কেউ কোনো বিষয়ে দ্বিমত, কিছুতেই সিদ্ধান্তে আসতে পারছে না, সেই সমস্যার সমাধান করতে দরকার গণভোট। বিষয় নির্ধারিত হলে পক্ষ বিপক্ষ প্রচারণা চালায়। গণমাধ্যম, সমাবেশ ও বিজ্ঞাপনের মাধ্যমে তারা নিজেদের অবস্থান তুলে ধরে। ভোটারদের সামনে একটি পরিষ্কার প্রশ্ন উপস্থাপন করা হয়, সাধারণত যার উত্তর হ্যাঁ বা না হয়। যেমন ১৯৭৭ সালের গণভোটে প্রশ্ন ছিল, আপনি কি রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতি এবং তার নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল? এই প্রশ্নে ৯৮.৮% ভোটার দিয়েছিল হ্যাঁ ভোট। গণভোট একটি নির্দিষ্ট তারিখে হয়ে থাকে। ভোট গ্রহণ করা হয় ভোট কেন্দ্রে, ডাকযোগে অথবা ভোটিং পদ্ধতিতে। ভোট গণনা করে স্বতন্ত্র নির্বাচন কমিশন যার ফলাফল কয়েক দিনের মধ্যেই ঘোষণা করে থাকে। প্রয়োজনে পুনর্গণনা বা আইনি আপিলের সুযোগ থাকে। এভাবেই শেষ নয়, কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন কম ভোটার উপস্থিতি, প্রশ্নের ভাষা নিয়ে বিভ্রান্তি অথবা রাজনৈতিক বয়কট। তাই অনেক সময় সাধারণ নির্বাচনের সঙ্গেও এটি অনুষ্ঠিত হয় যাতে ভোটার উপস্থিতি বেশি হয়। গণভোট নিয়ে আপনার মন্তব্য জানান কমেন্টে। এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল, ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net।